ओम शांति। आज 6-3-2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे सच्चे सल्वेशन आर्मी बन सबको इस पाप की दुनिया से पुण्य की दुनिया में ले चलना है। सबके डूबे हुए बेड़े को पार लगाना है। তো মিষ্টি বাবা বলছেন যে বাচ্চারা সত্যিকারের এখন উদ্ধারকারী সেনা হয়ে তোমাদেরকে সবাইকে, এই দুনিয়ার সবাইকে, সমস্ত আত্মাদেরকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়াতে নিয়ে যেতে হবে। তো বাবা বলছেন এখন এই দুনিয়াতে সবার যে এই ডুবে যাওয়া তরীকে পার লাগাতে হবে তোমাদের। অর্থাৎ এই দুনিয়াতে যারা সেনাবাহিনীতে এই যে সার্ভিস করে যারা, তারা তো একটা দেশের জন্য, নিজের যে দেশের সেনা সেই দেশের উদ্ধার করার জন্য তারা কিন্তু সার্ভিসে নিযুক্ত থাকে। কিন্তু এখন বাবা তাদের থেকেও বড় দায়িত্ব দিয়েছেন। আমাদের এখন কিন্তু একটা বা দুটো দেশ বা নিজের শহরকে উদ্ধার করলে চলবে না। বাবা বলছেন সমগ্র দুনিয়ার সমস্ত আত্মাদেরকে এখন আমাদের মুক্তি দিতে হবে বা তাদেরকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়াতে নিয়ে যেতে হবে। তো এই জন্য বাবা বলছেন যে এই দুনিয়াতে যে সবার নৌকা যে ডুবে রয়েছে, জীবনরূপী নৌকা যে দুঃখের সাগরে, দুঃখের ভবসাগরে যে ডুবে রয়েছে, বাবা বলছেন তাদেরকে এখন তোমাদের ওই পারে নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে कौन सा निश्चय हर एक बच्चे की বুদ্ধি মে নাম্বার বার बैठता है। বাবা বলছেন কোন নিশ্চয়টা প্রত্যেক বাচ্চার মধ্যে নাম্বার অনুযায়ী বসে। उत्तर হচ্ছে पतित पावन हमारा मोस्ट बिलवेड बाबा हमें स्वर्ग का वर्षा दे रहा है, ये निश्चय हर एक की बुद्धि में नंबर बार बैठता है। बाबा বলছেন পতিত পাবন আমাদের সবথেকে প্রিয় আমাদের শিব বাবা, তো আমাদেরকে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন বাবা এখন। তো এই নিশ্চয় প্রত্যেক বাচ্চার বুদ্ধিতে নাম্বার অনুযায়ী বসে। মানে কি, অনেকেই জেনেছে, আমাদের ব্রহ্মা কুমার কুমারীরা, বাবা বলছেন অনেকেই জানে যে পতিত পাবন শিব বাবা আমাদের আত্মার পিতা পরমাত্মা এসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। কিন্তু জানা আর মানা, বাবা বলছেন কি, মানে নিশ্চয় থাকা, কিন্তু নিশ্চয় থাকার মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই না? তো বাবা বলছেন যে এইটা নাম্বার অনুযায়ী বাচ্চাদের বুদ্ধিতে বসেছে। বাবা বলছেন সবার বুদ্ধিতে যদি বসে যেত, মানে নিশ্চয় যদি সবার হয়ে যেত, তাহলে কেউ সেবা না করে থাকতে পারতো না, কেউ এই জ্ঞান না শুনে কেউ মুরলি মিস করতো না, তাই না? সে দিনরাত এই জ্ঞান যোগের মধ্যে থাকবেই, নিরন্তর বাবাকে স্মরণ করবে যদি কারো নিশ্চয় হয়ে যায়। তাই বাবা বলছেন নাম্বার অনুযায়ী বসেছে বুদ্ধির মধ্যে। তো अगर पूरा निश्चय किसी को भी हो जाए तो माया सामने खड़ी है, बाप को भूल जाते हैं, फेल हो पड़ते हैं। বাবা বলছেন যদি পুরো নিশ্চয় কারো হয়ে যায়, তো তাহলে কি, এই যে মায়া যে সামনে দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়াতে পারবে না। বাবা বলছেন বাবাকে তো ভুলে যায় বাচ্চারা, ফেল হয়ে যায়। তার মানে কি, নাম্বার অনুযায়ী নিশ্চয় রয়েছে। সম্পূর্ণ নিশ্চয় যদি হয়ে যায়, মায়া তাকে ফেল করাতেই পারবে না। जिन्हें निश्चय बैठ जाता है वह पावन बनने की पुरुषार्थ में लग जाते हैं, बुद्धि में रहता है अब तो घर जाना है। যার সম্পূর্ণ নিশ্চয় হয়ে যাবে, বাবা বলছেন সে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতে লেগে পড়বে। যে স্বয়ং ভগবান এসে গেছেন, আমি যার জন্য এতদিন অপেক্ষা করেছি, ডেকেছি 2500 বছর ধরে, তাকে আমি পেয়ে গেছি। তো তিনি যখন আমার সাথে রয়েছেন, স্বয়ং ভগবান, তাহলে এখন তো কোনো মায়া আমাকে পরাজিত করতে পারবে না। সে মায়ার যেই রূপই হোক না কেন, তো সে তো পুরুষার্থ করতে লেগে যাবে পবিত্র হওয়ার জন্য। তাদের বুদ্ধিতে থাকবে যে এখন আমাকে ঘরে ফিরতে হবে, বাবা এসেছেন, আমাকে সম্পূর্ণ সময়টা সফল করতে হবে। তো যার নিশ্চয় হবে, বাবা বলছেন তার বুদ্ধি এরকম হবে। ओम शांति। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति गुड मॉर्निंग। बच्चे ये तो जानते हैं कि सतयुग में सदैव गुड मॉर्निंग, गुड डे, गुड एवरीथिंग, गुड नाइट, सब गुड ही गुड है। यहाँ तो ना गुड मॉर्निंग है ना गुड नाइट है, सबसे बुरी है नाइट, तो सबसे अच्छा क्या है सवेरा। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি সিকিলাদে, মানে হারানিধি বাচ্চারা, সিকিলাদা বাচ্চা মানে যারা 5000 বছর আগে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া মানে যারা পরমধাম থেকে আমরা চলে এসেছি 5000 বছর আগে, সেই বাচ্চাদেরকে বাবা সিকিলাদে বা হারানিধি বাচ্চা বলেন। তো মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের বাবা এখন গুড মর্নিং জানাচ্ছেন। তো বাবা বলছেন যে বাচ্চারা এটা তো জানে যে সত্যযুগে সবসময় ওখানে আমাদের কি হবে, রোজই গুড মর্নিং,
আর রোজই গুড ডে। আর বাবা বলছেন রোজই আমাদের সবকিছু গুড ওখানে, এভরিথিং মানে কি সবকিছু ওখানে আমাদের গুডই গুড, মানে সবকিছুই ভালো, ওখানে নাইটও গুড। বাবা বলছেন ওখানে সবকিছুই আমাদের ভালো হবে, কিন্তু এখানে বাবা বলছেন না মর্নিং গুড হয় না নাইট গুড হয়। বাবা বলছেন আর সব থেকে তো অপকর্ম খারাপ কর্ম তো নাইটেই হয় এই দুনিয়াতে। বাবা বলছেন যে আর ঘুম থেকে উঠে সবার উঠেই এই অফিস যেতে হবে, এই কাজে যেতে হবে, এইটা করতে হবে, ওটা করতে হবে, যার যেটা কাজ। বা এখন যদি যাদের স্কুল পড়াশোনার এতে রয়েছে স্টুডেন্ট লাইফ, তারাও কি ঘুম থেকে উঠে স্কুল যেতে হবে, মানে কি সবার যেন একটা ঘুম থেকে উঠেই ডিপ্রেশনের ছাপ মুখের মধ্যে। তার মানে কি সবই খারাপ এই দুনিয়াতে। তো বাবা বলছেন যে কিন্তু ওখানে তো তোমাদের সুখ শান্তিতে ভরপুর দিন-রাত। বাবা বলছেন ওখানে মজাই মজা তোমাদের স্বর্গে আরকি। তো বাবা বলছেন সবথেকে ভালো কি হয়? বাবা বলছেন সকাল। जिसको अमृत वेला कहा जाता है। तुम्हारा हर समय गुड ही गुड है। বাবা বলছেন তোমাদের তো সবসময়ই गुड ही गुड, সবসময়টাই ভালো ওখানে। तो बच्चे जानते कि इस समय हम योगेश्वर और যোগেশ্বরিয়া হ্যাঁ, বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা সবাই কি যোগেশ্বর আর যোগেশ্বরী। ईश्वर जो तुम्हारा बाप है वह आकर योग सीख लाते हैं अर्थात तुम बच्चों का एक ईश्वर के साथ योग है। বাবা বলছেন এখন ঈশ্বর যিনি তোমাদের পিতা, স্বয়ং ভগবানই তো তোমাদের পিতা, তো তিনি এসে এখন তোমাদের যোগ শেখাচ্ছেন। তো এই জন্য বাবা বলছেন কি তোমরা এখন প্রত্যেকে ঈশ্বরের সাথে যোগযুক্ত হয়ে গেছো। তো तुम बच्चों को योगेश्वर के बाद ज्ञान ज्ञानेश्वर बाप का পাতা পড়া হে। বাবা বলছেন এখন তোমরা যোগেশ্বরের পরে কি জ্ঞান গণেশ্বর বাবাকে চিনেছো তোমরা এখন। योग लगा फिर बाप तुमको सारे चक्र की नॉलेज समझाते हैं जिससे तुम भी ज्ञान ज्ञानेश्वर बनते हो। তো বাবা বলছেন বাবা তো জ্ঞানের সাগর। তো বাবা এখন আমাদের আগে যোগযুক্ত হতে শেখাচ্ছেন। অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে শেখাচ্ছেন। তো সমস্ত সৃষ্টি চক্রের নলেজও বাবা আমাদের বুঝিয়েছেন। তো এরপর বাবা কি বলছেন যে এই জ্ঞানের দ্বারা তোমরা এরপর কি হয়ে যাও? জ্ঞান জ্ঞানেশ্বর হয়ে যাও বা জ্ঞান জ্ঞানেশ্বরী মানে কি লক্ষ্মীনারায়ণ হয়ে যাও তোমরা। तो ईश्वर बाप बच्चों को आकर ज्ञान और योग सिखलाते हैं। कौन सा ईश्वर? निराकार बाप। तो ঈশ্বর এখন পিতা তোমাদের এসে বাচ্চাদেরকে যোগ শেখাচ্ছেন। তো কোন ঈশ্বর? বাবা বলছেন নিরাকার পিতা তোমাদের। তো আপ বুদ্ধি সে কাম লো। তো বাবা বলছেন এখন বুদ্ধির দ্বারা বুঝতে হবে, তোমাদের কাজ করতে হবে সবকিছু। গুরু লোগো কি তো বহুত মত হে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা গুরু তাদের তো অনেক মত, কিন্তু তোমাদের নিরাকার আত্মাদের একমাত্র পিতাকে নিরাকার শিব বাবা। तो बाबा এখন যেভাবে বলছেন সেইভাবে করো তোমরা। তো कोई कहेंगे श्री कृष्ण से योग लगाओ, फिर उनका चित्र भी देंगे। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ কি বলে থাকে? শ্রীকৃষ্ণের সাথে যোগ লাগাও, আবার তার চিত্রও দিয়ে দেয়। कोई साईं बाबा, कोई महर्षि बाबा, कोई मुसलमान का, कोई पारसी का, सबको बाबा बाबा कहते रहते। বাবা বলছেন এই দুনিয়াতে তাই না? এই যে কেউ মুসলমান, কেউ পারসি যে যেই ধর্মে রয়েছে, বাবা বলছেন তো সবাই তো বাবা, বাবা বলতে থাকে আর তাদের ছবি দিয়ে বলে কি এনার সাথে যোগ লাগাও। তো कहेंगे सब भगवान ही भगवान है। তো এই দুনিয়াতে কি বলে দেয়? সবাই ভগবানই ভগবান। अब तुम जानते हो मनुष्य भगवान हो नहीं सकता। কিন্তু বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো মানুষ তো ভগবান হতে পারে না। কারণ মানুষ তো জন্ম মৃত্যুর চক্রে আসে। কিন্তু ভগবান তো নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ, উনি তো জন্ম মৃত্যুর চক্রে আসেনই না। তাহলে মানুষ তো ভগবান হতেই পারে না। তো ইন লক্ষ্মী নারায়ণ কো ভি ভগবান ভগবতী নেহি কহ সকতে। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণকেও কিন্তু ভগবান ভগবতী বলা চলে না। তো ভগবান তো এক নিরাকার হে। বাবা বলছেন ভগবান হচ্ছেন একমাত্র নিরাকার, যিনি পাঁচ তত্ত্বকে কন্ট্রোল করেন। অর্থাৎ কি বাবা তো এই পাঁচ তত্ত্বের শরীরে আসেন না, তাই না? तो वह तुम सब आत्माओं का बाप है, उनको कहा जाता है শিব বাবা। তো নিরাকার ভগবান হচ্ছেন কি তোমাদের সমস্ত আত্মার পিতা। এই দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা ওই একজন নিরাকার পরমপিতা পরমাত্মা, যাকে শিব বাবা বলা হয়। তুমি জনম জন্মান্তর সৎসঙ্গ করতে আয়ে। বা বলছেন তোমরাই জন্ম জন্ম সৎসঙ্গ করেছ। তো कोई ना कोई साधु सन्यासी साधु पंडित आदि जरूर होंगे। लोग जानते हैं कि ये हमारा गुरु है, हमको कथा सुना रहे हैं। তো বাবা বলছেন যে তোমরা কোনো মানে জন্ম জন্মান্তর তো সৎসঙ্গ করেছো, কোনো না কোনো সন্ন্যাসী সাধু পণ্ডিত অবশ্যই হবে এই দুনিয়াতে। তো লোকেরা লোকেরা কি জানে যে এনারা হচ্ছেন আমাদের গুরু, গুরু মনে করে না সাধু সন্ন্যাসীদেরকে। তো যাদেরকে
এই গুরু বা সাধু পণ্ডিতরা কথা শোনায়, মানে কোনো শাস্ত্র পড়ে শোনায়। তো সত্যযুগ মে কথায় আদি হতি নেই, কিন্তু সত্যযুগে কোনো কথা এরকম কোনো শুনবে না তোমরা। ওখানে কিন্তু কোনো শাস্ত্র পড়ে শোনানো হবে না বা কোনো কথা এরকম শোনানো হবে না। बाप बेट ওখানে ভক্তি হবে না। बाप बेट समझाते हैं सिर्फ भगवान व ईश्वर कहने से रसना नहीं आती है। বাবা বলছেন শুধুমাত্র ভগবান বা ঈশ্বর বললে তো কোনো রকম রসনা বা তৃপ্তি হয় না। तो बाबा बोलছেন যে बाप बैठ समझाते हैं सिर्फ भगवान व ईश्वर कहने से तो रसना नहीं आती है, वह बाप है तो बाबा कहने से संबंध स्नेहपूर्ण हो जाता है। বাবা বলছেন শিব বাবা তো তোমাদের পিতা, ঈশ্বর স্বয়ং তোমাদের পিতা, আত্মার পিতা। তো বাবা বললে কী হয়, বাবা বলছেন সম্বন্ধ স্নেহপূর্ণ হয়ে যায়, তাই না? বাবা বললে যে ও হৃদয়ের যে স্নেহ ভালোবাসা, আনন্দ পাওয়া যায়। বাবা বলছেন তো ঈশ্বর বললে কিন্তু সেই তৃপ্তি হয় না, সেই স্নেহ ভালোবাসা। বাবা বলছেন কি, কারণ ঈশ্বর বা ভগবান হচ্ছে কি, মনে হয় যেন ভক্তের ভক্ত আর ভগবানের সম্পর্ক। কিন্তু বাবা বললে কি হয়, সন্তান আর মাত পিতার সম্পর্ক, তো সেটাতে স্নেহ ভালোবাসা অনেক বেশি থাকে। तो तुम जानते हो हम बाबा मम्मा के बच्चे बने हैं जिससे हमको स्वर्ग के सुख मिलते हैं। বলছেন তোমরা এখন জানো যে আমরা তো এখন বাবা মাম্মার সন্তান হয়েছি, যে যার ফলে বাবা বলছেন আমরা এখন স্বর্গের সুখ পাচ্ছি। ऐसा कोई भी सत्संग नहीं होगा जो समझते हो कि हम इस सत्संग से মনুষ্য সে দেবতা বা নরকবাসী সে স্বর্গবাসী বানতে। বা বলছেন এরকম কোনো কিন্তু সৎসঙ্গ নেই এই দুনিয়াতে যেখানে কেউ বুঝতে পারে যে, বা কাউকে বোঝানো হয় যে আমরা এখন যে সৎসঙ্গে রয়েছি এই সৎসঙ্গতে আমরা পড়াশোনা করে মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি বা নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি, এরকম কোনো সৎসঙ্গে কিন্তু এই দুনিয়াতে বলা হয় না। अभी तुम्हारा सत बाप के साथ संग है और सबका অসত্যকে সাৎসঙ্গ কাহা যাতা है। বা বলছেন এখন বাচ্চারা তোমাদের সত্যের সাথে সঙ্গ রয়েছে, বাকি দুনিয়াতে তো অসত্যের সঙ্গ। কেন? কারণ বাবা বলছেন তোমরা আত্মা পরমাত্মা সত্য, আত্মা পরমাত্মা ড্রামা এটা সত্য, বাকি সব মিথ্যা। দেহ মানে কি মিথ্যা। তাহলে এই দুনিয়াতে তো দেহের জ্ঞান শোনানো হয়, যারা শোনে তারাও দেহের ভানে শোনে, আর যিনি শোনায় তিনিও দেহের দেহ ভানেই তো রয়েছে সবাই। তার মানে কি, যেটা মিথ্যা, দেহ তো বিনাশী, তো মিথ্যা হয়ে গেল না, জড়ো। তো এই জন্য বাবা বলছেন কি ওইটা অসত্য। আর সত্য মানে কি, আমরা এখন নিজেকে আত্মা মনে করে পরমাত্মার সাথে সঙ্গ করছি, পরমাত্মার শ্রীমতে চলে আমরা স্বর্গে যাচ্ছি, তাই এটা হচ্ছে সত্যের সঙ্গ। তো গায়াবি যাতা হে সৎসঙ্গ তারে কুসঙ্গ বুড়ে। বা বলছেন গায়নও করা হয় কি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো জিসমানি সঙ্গ বুড়ে, তো অর্থাৎ দেহদারির সঙ্গ খারাপ। কেন বাবা বলছেন, সেখানে তো আত্মার জ্ঞান শোনানো হয় না কাউকে, রাজযোগের জ্ঞান শোনানো হয় না। তো বাপ कहते আত্ম অভিমানী দেহি অভিমানী বনো। এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা আত্ম অভিমানী হও তোমরা, অর্থাৎ দেহি অভিমানী, অর্থাৎ কি আমি শরীর নই, আমি আত্মা। मैं तुम बच्चों आत्माओं को सिखाता हूँ। তো বাবা এসে বাচ্চাদেরকে শেখাচ্ছেন, আত্মারূপী বাচ্চাদেরকে। ये रूहानी नॉलेज रूहों প্রতি সুপ্রিম রূহ আকার দিতে। তো এই আধ্যাত্মিক জ্ঞান কে দিচ্ছেন, আমাদের আত্মারূপী বাচ্চাদেরকে আমাদের আত্মার পিতা শিব বাবা এসে দিচ্ছেন। বাকি সবে ভক্তিমার্গ, বাকি এই দুনিয়াতে সব কিছু কিন্তু ভক্তিমার্গ। একমাত্র শিব বাবাই এসে আমাদের আধ্যাত্মিক জ্ঞান শোনান। আধ্যাত্মিক জ্ঞান মানে কি, আত্মার অধ্যায়, যেখানে আত্মারা পড়াশোনা করছে। বাকি এই দুনিয়ার সমস্ত জ্ঞান কারা শুনছে, দেহধারীদের জ্ঞান। তো বাকি সব है ভক্তি মার্গ, वह कोई জ্ঞান মার্গ नहीं है। এই দুনিয়াতে বা বলছেন জ্ঞান মার্গ বলা হবে না ওটাকে। তো বাপ कहते मैं सब वेदों शास्त्र को সৃষ্টি के आदि मध्य अंत को जानने वाला हूँ। তো বাবা এখন এসে কি বলছেন, বাচ্চারা আমি সমস্ত বেদ শাস্ত্রকে, সৃষ্টির আদি মধ্য অন্তকে আমি জানি। তো আমি এসে তোমাদের বলছি, তো অথরিটি मैं हूँ। বাবাই হচ্ছেন এই সমস্ত জ্ঞান গুণ শক্তির অথরিটি। तो वह है भक्ति मार्ग की अथॉरिटी। बाकी এই दुनिया तो भक्ति मार्गের अथॉरिटी, भक्ति मार्गের अधिकारी। तो बहुत শাস্ত্র আদি পড়তে তো उनको कहते শাস্ত্র की अथॉरिटी। বা বলছেন এই দুনিয়াতে সবাই যেহেতু অনেক শাস্ত্র পড়ে, এই জন্য তাদেরকে কি বলা হয়, শাস্ত্রের অথরিটি। কিন্তু বাবা হচ্ছেন কি জ্ঞানের অথরিটি, অর্থাৎ জ্ঞান সমগ্র নলেজ সৃষ্টিচক্রের বাবার কাছে রয়েছে। বাবাই মালিক, জ্ঞানের সাগর। तुमको बाप सच आकर सुनाते हैं, अभी तुम जानते हो सत का संग तारे ঝুট কা সঙ্গ ডুবোয়। তো এখন বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন বুঝেছো যে সত্যের সঙ্গ করলে কী হয়, স্বর্গবাস হবে, আর মিথ্যার সঙ্গ করলে কী হবে, ডুববে এই দুনিয়া। তো
अब बाप तुम बच्चों द्वारा भारत को সেলভেজ কর রহে হে। এখন বাবা তোমরা আত্মারূপী বাচ্চাদেরকে দ্বারা এই ভারতকে উদ্ধার করছেন। তো তুম হো রুহানি স্যালভেশন আর্মি। তো বাবা বলছেন তোমরাই হচ্ছে সেই উদ্ধারকারী সেনা। যেমন এই দুনিয়াতে তো সেলভেজ করতে, তো তোমরাই উদ্ধার করছো দুনিয়াকে। যেমন এই দুনিয়াতে যে কোনো কোনো বড় ধরনের যদি বিপদ আপদ ঘটে কোথাও, তো তখন কিন্তু আর পুলিশদের ডাকা হয় না, তখন কিন্তু উদ্ধারকারী সেনাদের ডাকা হয়, তাই না? কারণ সেরকম যখন প্রয়োজন পড়ে বড় বড় কাজে এই দুনিয়াতে, তখন কিন্তু সেনাবাহিনীকেই নিযুক্ত করতে হবে, সেনাবাহিনী ছাড়া পারবে না কেউ ওই কাজটা করতে। ঠিক সেরকমই তো এখন সম্পূর্ণ এই দুনিয়া বাবা বলছেন পতিত হয়ে গেছে তমপ্রধান, তাহলে এই সম্পূর্ণ দুনিয়ার পরিবর্তন করতে এসেছেন বাবা। তাহলে এর থেকে তো বড় কাজ আর কিছু হতে পারে না এই দুনিয়াতে। তো এখন যে পুরো দুনিয়া বাবা বলছেন যে সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে, মহাবিনাশ হবে। এখন মহাবিনাশ মানে সম্পূর্ণ পরিবর্তন। তো বাবা বলছেন তাহলে এর জন্য তো সেরকমই আর্মি চাই, সেরকমই সেনা চাই। তো সেই সেনা কারা? বাবা বলছেন তোমরা উদ্ধারকারী সেনা, মানে আমরা আত্মারা। তো বাবা বলছেন যারা নাকি পুরো দুনিয়ার আত্মাদেরকে এখন উদ্ধার করছেন বাবাই, আমরা নিমিত্ত। তো বাবা বলছেন तो बाप कहते हैं कि भारत जो स्वर्ग था वह अब नरक बना हुआ है। তো ভারত যে স্বর্গ ছিল সেই ভারতই এখন নরক হয়ে গেছে, ডুবা হুয়া হে। এখন বাবা বলছেন ডুবে রয়েছে না বিষয় বিকারে, দুঃখের সাগরে ডুবে রয়েছে। বাকি কই ऐसा সাগর কে নিচে নেই হ্যাঁ, বাবা বলছেন বাকি এরকম সাগরের নিচে ডুবে নেই এরকম নয়, মানে বাবা বলছেন কি একদম পতিত হয়ে গেছে সম্পূর্ণ দুনিয়া, দুঃখে যেন ডুবে রয়েছে। तो तुम सतोप्रधान से तमोप्रधान बने हो, सतयुग त्रेता है सतोप्रधान, ये बड़ा স্টিমার হে। বাবা বলছেন বাচ্চারা তোমরা সত্যপ্রধান থেকে তোমরাই তমপ্রধান হয়ে গেছো 5000 বছর ধরে নিচে নামতে নামতে। আর সত্য ত্রেতা হচ্ছে বাবা বলছেন শতপ্রধান। আর এই দুনিয়া যেন এখন কি একটা বড় স্টিমার, বড় নৌকা। তো তুম স্টিমার মে बैठे हो, এখন তোমরা তো স্টিমারে বসে গেছো। ইয়ে পাপ কি নগরী হে क्योंकि सब পাপ আত্মা হে। বাবা বলছেন এই দুনিয়াকে কি বলছেন বাবা? পাপের নগর, कारण सबाई पाप आत्मा। वास्तव में गुरु एक है तो उनको कोई जानते नहीं है, हमेशा कहते हैं ओ गॉडफादार। বলছেন বাস্তবে বাচ্চারা গুরু কিন্তু এই একজনই, যিনি তোমাদের অন্ধকার থেকে প্রকাশে নিয়ে যাচ্ছেন। তো আমাদের শিব বাবাই আমাদের সেই গুরু বা সদ্গুরু। তো তাকে তো এই দুনিয়ার কেউ জানে না। তো সবসময় কি বলে থাকে ভগবানকে? ও গডফাদার বলে স্মরণ করে। ऐसे नहीं कहते गॉडफादर কাম প্রিসেপ্টার, তো নেহি সির্ফ ফাদার कहते। বাবা বলছেন যে এরকম বলে না যে গডফাদার কাম প্রিসেপ্টার, মানে কি গডফাদারই আমাদের গুরু, তো এরকম বলে না, শুধু ফাদার বলে। তো বাহ পতিত পাবন হ্যাঁ তো গুরু ভি হো গয়া। বাবা বলছেন তাহলে শিব বাবা যখন আমাদের পতিত পাবন, তাহলে উনি আমাদের গুরু হয়ে গেলেন না। অর্থাৎ কি পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। সর্বকা পতিত পাবন সদ্গতিদাতা একে। তো সমস্ত আত্মার পতিত পাবন সদ্গতিদাতাকে একমাত্র শিব বাবাই। কারণ এই দুনিয়াতে এত গুরু বা যারা এই দুনিয়াতে লৌকিক দুনিয়াতে যারা গুরু ধর্মাত্মা মহাত্মা তারা কিন্তু কেউ সদ্গতি দিতে পারেনি, কিন্তু যখন শিব বাবা আসেন তখনই সবার সদ্গতি হয়ে যায়। তো इस पतित दुनिया में कोई भी मनुष्य सद्गति दाता व पतित पावन हो नहीं सकता। बाप कहते हैं कितनी एडल्ट्रेशन करप्शन है, तो अब मुझे कन्याओं माताओं के द्वारा सबका उद्धार करना है। तो बाबा বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কোনো মানুষ তো সদ্গতিদাতা হতে পারে না বা পতিত পাবন কাউকে বলা যাবে না, বাবাই হচ্ছেন পতিত পাবন। তো বাবা আরও বলছেন যে বাচ্চারা দেখো এই দুনিয়াতে এখন কি দুর্নীতি, চারদিকে কত দুর্নীতি, পাপ, ভ্রষ্টাচার, ভেজাল, সব কিছু 2 নম্বরই, তাই না? তো বাবা বলছেন এখন বাবাকে কন্যাদেরকে মাতাদের দ্বারা মাতাদের দ্বারা বাবা বলছেন সবার উদ্ধার করতে হবে এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে। তুম সব ব্রহ্মা কুমার কুমারিয়া ভাই বহন হো গে। তো বাবা বলছেন তোমরা ব্রহ্মা কুমার কুমারী কী হয়ে গেলে? এক পিতার সন্তান যেহেতু, তাহলে ভাই বোন হয়ে গেলে। তো নেহি তো দাদে কা বর্ষা कैसे মিলে, না হলে ঠাকুর দাদার উত্তরাধিকার কী করে পাবে তোমরা? তো দাদে সে বর্ষা মিলতা হয় 21 পিড়ি অর্থাৎ স্বর্গ কি রাজাই। বাবা বলছেন এখন এই ঠাকুর দাদার থেকে 21 জন্মের জন্য তোমরা স্বর্গের উত্তরাধিকারী পাচ্ছ, স্বর্গের রাজত্ব পাচ্ছ। কামাই কিতনি বাড়ি হে। বাবা বলছেন তাহলে কত কামাই কত বড়, তাহলে পুরুষার্থ তো সেরকমই করতে হবে তোমাদের, তাই না? মানে এই দুনিয়াতে এক জন্মের জন্য কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়, তাতেও দিন রাত তারা খাওয়া ঘুম ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে পড়াশোনা করতে থাকে এক জন্মের জন্য উঁচু পদ প্রাপ্ত করার জন্য। তো
বাবা বলছেন তাহলে তোমরা তো 21 জন্মের জন্য রাজত্ব পাচ্ছ, যেখানে সুখ শান্তিতে ভরপুর। তো তাহলে কতটা পুরুষার্থ তো করা উচিত তোমাদের। তো কামাই এত বড়, তো ইয়ে হ্যাঁ সচ্চি কামাই সচ্চে বাপ দ্বারা। তো এটা হচ্ছে সত্যকারের, বলছেন সত্যি কামাই তো এইটা তোমাদের। আর সত্য কার থেকে হচ্ছে? সত্য পিতার থেকে। বাপ বাপ ভি হ্যাঁ, শিক্ষক ভি হ্যাঁ, সদ্গুরু ভি হ্যাঁ। তো শিব বাবা হচ্ছেন কি তোমাদের বাবাও, টিচারও, আবার সদ্গুরুও। তো বাবা বলছেন এখন স্বয়ং ভগবান 3টে রোল প্লে করছেন তোমাদের। বাবা হয়ে তোমাদের পালনাও দিচ্ছেন জ্ঞানগুণ শক্তির দ্বারা, আবার শিক্ষক হয়ে তোমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান সব কিছু শেখাচ্ছেন। আবার সদ্গুরু হয়ে তোমাদেরকে সাথেও নিয়ে যাবেন। প্র্যাকটিক্যাল মে করকে দিখানে वाला है। তো বাবা বলছেন প্র্যাকটিক্যালি সব কিছু করে দেখাচ্ছেন এখন। ऐसे नहीं कि गुरु मर गया तो चेले को गद्दी मिले। বাবা বলছেন এরকম নয় যে এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে যেমন হয়, গুরু মারা গেলে তার চেলারা আবার ওই গদির মালিক হয়ে যায়, গুরু হয়ে বসে। বাবা বলছেন এরকম নয়। ওয়া হ্যাঁ জিসমানি গুরু, সেগুলো তো এই দুনিয়ার শারীরিক গুরু, দেহধারী গুরু। ইয়ে হ্যাঁ রুহানি গুরু। আর শিব বাবা তো হচ্ছেন তোমাদের আত্মার গুরু, মানে রুহানি গুরু, আধ্যাত্মিক গুরু। তাই বাবা বলছেন বাবা তো তোমাদের সাথে করেই নিয়ে যাবেন। তো যেহেতু আত্মার পরমাত্মার তো মৃত্যু হয় না কখনো। তো अच्छी रीति इस बात को समझना है, ये बिल्कुल नई बात है। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে যারা জিসমানি গুরু, তারা তো কাউকে মুক্তি, জীবন মুক্তি দিতে পারে না। কারণ সেই দেহধারী গুরুরা যখন মারা যায়, তো তারা তো কাউকে সাথে করে নিয়ে যায় না। তখন তাদের চেলা যারা হচ্ছে শিষ্যরা, তারা আবার ওই গদিতে বসে। কিন্তু বাবা বলছেন শিব বাবা হচ্ছেন কি তোমাদের আধ্যাত্মিক গুরু। তো বাবা কি বলেন এসে, বাবা যেহেতু সদ্গতিদাতা, আর বাবা তো এসেছেনই আত্মাদেরকে পড়াতে, আত্মাদেরকে উদ্ধার করতে। তো अच्छी रीति इस बात को समझना है। তাই বাবা বলছেন ভালো করে বুঝতে হবে এই কথাটা। तुम जानते हो हमको कोई मनुष्य नहीं पढ़ाता है, हमको शिव बाबा ज्ञान का सागर पतित पावन इस शरीर द्वारा पढ़ाते। তো বাবা বলছেন তোমরা তো এখন জানো তোমাদেরকে তো কোনো মানুষ পড়াচ্ছে না, শিব বাবা যিনি জ্ঞানের সাগর পতিত পাবন, এই শরীরের দ্বারা, ব্রহ্মা বাবার শরীরের দ্বারা আমাদের এখন পড়াচ্ছেন। তোমারই বুদ্ধি শিব বাবার তরফ है, उन सत्संगों में मनुष्य तरफ बुद्धि जाएगी, वह सब है भक्ति मार्ग। বাবা বলছেন তোমাদের বুদ্ধি তো এখন শিব বাবার দিকে রয়েছে। তো বাকি এই দুনিয়াতে সৎসঙ্গ যত রয়েছে, সেই সৎসঙ্গতে মানুষের বুদ্ধি সবার বুদ্ধি মানুষের দিকে চলে যায়, মানে দেহধারী গুরুর দিকে চলে যায়, তার মানে মানুষের দিকে চলে যায়। তো সেটা তো ভক্তি মার্গ। अब तुम गाते हो तुम मात पिता हम बालक तेरे तुम्हारी कृपा से सुख घने रे, ये तो एक है ना। তো বাবা বলছেন তোমরা এখন যে গায়ন করে থাকো যে তুমি মাতা পিতা আমরা তোমার বালক, তো সেই মাতা পিতা কি একজনই আমাদের শিব বাবা। পরন্তু বাবা कहते हैं कि मैं कैसे आकर तुमको अपना बनाऊं। এখন বাবা বলছেন বাচ্চারা আমি এখন কি করে এসে তোমাদের আপন বানাবো। तो मैं तो तुम्हारा पिता हूँ, তো আমি তো তোমাদের পিতা। তো ইনকে তন কা আধার লেতা হু। বাবা বলছেন আমি তো তোমাদের পিতা, কিন্তু আমার তো শরীর নেই, তো কী করে তোমাদের এখন আমি আপন বানাই। এই জন্য ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা আমাদের অ্যাডপ্ট করেন। তো ইয়ে ব্রহ্মা আমার স্ত্রী ভি হ্যাঁ তো বাচ্চা ভি হ্যাঁ। তো বাবা বলছেন এই ব্রহ্মা হচ্ছেন আমার স্ত্রীও, শিব বাবা বলছেন, আবার বাচ্চাও। অর্থাৎ শিব বাবা এসে যখন ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, তো সেক্ষেত্রে হয়ে যায় কি ব্রহ্মা বাবার স্ত্রী, আবার ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিলেন, তাই না। কারণ একটা সংসারে কি হয়, মা বাবা দুজনেরই তো লাগে সন্তানকে রচনা করতে, ঠিক সেরকমই তো শিব বাবা তো আমাদের আত্মার পিতা, বাকি মাও তো চাই। তো ব্রহ্মা হচ্ছেন শিব বাবার স্ত্রী, এই জন্য ব্রহ্মা মানে কি বড় মা আমাদের। আবার একদিকে ব্রহ্মা বাবার আত্মা শিব বাবার বাচ্চাও হয়ে যায়। तो इन द्वारा শিব বাবা बच्चों को अडॉप्ट करते हैं, तो ये बड़ी माम्मा हो गई। তাহলে শিব বাবা এসে যখন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করলেন, ফার্স্টে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, তারপর এনার মুখের দ্বারা আমাদের জন্ম দিলেন বাবা, রচনা করলেন, এই জন্য আমাদের বড় মা হয়ে যায় ব্রহ্মা, তাই না, মানে মাম্মা। তো ইনকি कोई माँ नहीं है। এবার ব্রহ্মা বাবার তো আবার কোনো মা নেই। सरस्वती को जगदम्बा कहा जाता है, আবার সরস্বতীকে কি বলা হয়, জগদম্বা। তো उनको तुम्हारी संभाल करने के लिए मुकर्रर किया है। তো বাবা বলছেন এই জগদম্বা সরস্বতীকে শিব বাবা মেয়েদের বা কন্যাদের বা মাতাদেরকে সামলানোর জন্য, দেখভাল করার জন্য কিন্তু নিযুক্ত করেছেন মাম্মাকে। তো সরস্বতী জ্ঞান জ্ঞানেশ্বরী ইয়ে হ্যাঁ ছোটি মাম্মা। আর সরস্বতী মাম্মা হচ্ছেন কি জ্ঞান জ্ঞানেশ্বরী। তো এনাকে সবাই কি বলা হয়, মাম্মা, মানে জগদম্বা হচ্ছেন ছোটো মা, আর ব্রহ্মা মানে বড় মা। তো ইয়ে বড়ি গুহে বাতে হে। অর্থাৎ বাবা বলছেন যে তাহলে জগদম্বে সরস্বতীকে কি বলা হয়,
জগদম্বে সরস্বতীকে বলা হয় মাম্মা, সবাই আমরা মা বলি, মাম্মা বলি। তো বাবা বলছেন ইনি হচ্ছেন তোমাদের ছোটো মা, অর্থাৎ উনি এই যে তোমাদের জ্ঞান শোনানোর জন্য বা বাচ্চাদেরকে দেখভালের জন্য উনি নিমিত্ত হয়েছেন। तो इस रहस्य बाबा বলছেন অনেক গুহ্য রহস্য। তো तुम अभी ये गुहे पढ़ाई पढ़ रहे हो, तुम्हें विद রেসপেক্ট পাস होना है। বাবা বলছেন তোমরা এখন এই গুহ্য পড়াশোনা করছো, গভীর জ্ঞান। বাবা বলছেন এই জ্ঞান তো কেউ এই জন্য বুঝবেই না। তো তোমরাই বাবা বলছেন তোমরাই বোঝো কেন, কারণ প্রতি কল্পে কল্পে তোমরাই বুঝতে পারো এই জ্ঞান, তোমাদেরকেই বোঝান, এই জন্য তোমরা ছাড়া এই জ্ঞান আবার কেউ বুঝতেও পারে না বাইরের। তো বাবা বলছেন যে তোমরা এখন তো অনেক সম্মানের সাথে পাস করছো, ইয়ে লক্ষ্মীনারায়ণ উইথ রেসপেক্ট পাস হয়ে, এই লক্ষ্মীনারায়ণ কিন্তু অনেক সম্মানের সাথে পাস করেছেন, তবেই তো মহারাজা মহারানী হয়েছেন। উনুকো সবচেয়ে বড়ি স্কলারশিপ মিলিয়ে, তো সব থেকে বড় স্কলারশিপ এনারা পেয়েছেন লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ কি এনারাই প্রথম ফার্স্ট প্রিন্স আর সেকেন্ড প্রিন্সেস রাধা। তো কই সাজা খানি নেই পারি, এনাদেরকে কোনো সাজা খেতে হয়নি, কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হয়নি। বাপ कहते जितना हो सके এখন বাবা বলছেন যত হতে হয়, যতটা হয় ইয়াদ করো বাবাকে। ইসকো ভারত কা প্রাচীন যোগ কাহা যাতে, কারণ এই রাজযোগকে কী বলা হয়, প্রাচীন যোগ, যেটা স্বয়ং ভগবান এসে শেখান। আর এই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু বাবা বলছেন তোমরা স্বর্গের মালিক হও। বাপ कहते तुमको सभी वेदों शास्त्र का सार सुनाता हूँ, मैंने तुमको राजयोग सिखाया जिससे तुमने प्रारब्ध पाई। বাবা বলছেন এখন যে আমি তোমাদেরকে সমস্ত বেদ শাস্ত্রের সারটা শোনাই, আসল সার কথাটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। তো আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়েছি, বাবা বলছেন, তো যার দ্বারা তোমরা প্রারব্ধ পেয়ে থাকো এই রাজযোগের জ্ঞানের দ্বারা। ফির জ্ঞান খালাস হো গয়া, ফির পরম্পরা कैसे चल सकता। বাবা বলছেন এরপর যখন জ্ঞান সমাপ্ত হয়ে যাবে তাহলে পরম্পরায় কী করে চলবে জ্ঞানটা। হ্যাঁ, এই দুনিয়া বলে না জ্ঞান তো পরম্পরায় চলে, কী করে চলবে। বাবা বলছেন জ্ঞান তো এখন লুপ্ত হয়ে যাবে প্রায়। तो फिर ज्ञान खलास हो गया, फिर परंपरा कैसे चल सकता। तो वह कोई शास्त्र आदि होते नहीं और धर्म वाले इस्लामी बौद्धी आदि जो हैं उनका ज्ञान गुम नहीं होता। বাবা বলছেন বাচ্চারা কোনো শাস্ত্র আদি তো থাকবে না সত্যযুগে, তো এই জন্য সত্যযুগে কিন্তু এই জ্ঞান থাকবে না। বাকি অন্যান্য ধর্মের বাবা বলছেন ইসলাম বৌদ্ধ যারা, তো তাদের তো জ্ঞান থাকে, তাদের জ্ঞান কিন্তু লুপ্ত হয়ে যায় না। কিন্তু এখন যে তোমরা গীতা জ্ঞান শুনছো এটা কিন্তু প্রায় লুপ্ত হয়ে যায়। তো উনকা পরম্পরা চালতা হয়। বাবা বলছেন এই দুনিয়াতে ইসলাম বৌদ্ধ এরা যে জ্ঞানটা শোনায় দাপর থেকে, সেইটা বাবা বলছেন পরম্পরা অনুযায়ী চলে। কিন্তু তোমাদের এই জ্ঞান তো এই সঙ্গমে যে জ্ঞান শুনছো এটা তো এর পরের জেনারেশান তো শুনবেই না, কারণ এখানেই তো লুপ্ত হয়ে যাবে না বিনাশের সাথে সাথে। বাবা বলছেন যে সত্যযুগে তো এই জ্ঞান থাকবে না। তো ভারত দুঃখী बन जाता है, उनको आकर सदा सुखी बनाता हूँ। বাবা বলছেন ভারত যখন সম্পূর্ণ দুঃখী হয়ে যায় তখন আমি এসে ভারতকে সদা সুখী বানিয়ে তুলি। बाप कहते मैं साधारण तन में बैठा हूँ, तुम्हारा बुद्धि योग बाप के साथ रहे। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমি তো সাধারণ শরীরে বসে আছি, বসে পড়াচ্ছি তোমাদের, মানে ব্রহ্মা বাবার শরীরে, তোমাদের বুদ্ধিযোগ এখন বাবার সাথে রয়েছে, অর্থাৎ মন বুদ্ধি তোমাদের একমাত্র বাবা ছাড়া যেন কিছুই জানো না তোমরা। आत्माओं का बाप है परमपिता परमात्मा, सर्व बच्चों का वह बाप है, उनके सब बच्चे ठहरे ना। তো সমস্ত বাচ্চার পিতা পরম পিতা পরমাত্মা, তাহলে সবাই তো বাচ্চাই হবে বাবার। তো সব আত্মায় ইস সময় পতিত হে, তো এই দুনিয়ায় যত আত্মা আছে সবাই কিন্তু এখন পতিত হয়ে গেছে। তো বাপ कहते हैं मैं प्रैक्टिकल में आया हूँ, বিনাশ সামনে খাড়া হে। এখন বাবা কি বলছেন বাচ্চারা, আমি তো প্র্যাকটিক্যালে এসেছি এখন, শিব বাবা এখন প্র্যাকটিক্যাল রূপে আমাদের কাছে এসেছেন। তো বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে, বাবা এসে আমাদের তো শুনিয়েছেন সব কিছু। তো জানতে হো আগ লাগেগি, এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জেনেছো বাবার থেকে যে এখন এই দুনিয়াতে আগুন লাগবে খড়ের গাদায়। তো সবকে শরীর খতম হয়ে যায়গে, সবার শরীর সমাপ্ত হয়ে যাবে। কেন? কারণ দেবী দেবতারা পা রাখবেন এই দুনিয়াতে এখন। যা দেবী দেবতার আত্মারা সত্যযুগ থেকে রাজত্ব করতে আসছেন, তাহলে তো সাফাই করা দরকার দুনিয়ার। ঘরে যেমন দেবী দেবতা কোনো মূর্তি পূজা হলে ঘর সাফাই করি আমরা, তাহলে এই পুরো বাবা বলছেন যে ভারতে এখন দৈবী দুনিয়া স্থাপন হচ্ছে যেখানে দেবী দেবতারা রাজত্ব করবে, তাহলে পুরো দুনিয়ার তো সাফাই হওয়া উচিত। তো সব आत्माओं को जाना है अब वापिस घर, ऐसे नहीं कि ब्रह्म में लीन हो जाएंगे व ज्योति में समा जाएंगे। বাবা বলছেন এখন সমস্ত আত্মারা নিজের ঘরে ফিরে যাবে, মানে শান্তিধামে, এরকম নয়। বাবা বলছেন যে ব্রহ্মতে লীন হয়ে যাবে আত্মা। বাবা বলছেন আত্মা কখনো ব্রহ্মতে লীন হয়ে যায় না,
বাবা বলছেন তোমরা আত্মারা এখন ঘরে ফিরবে পবিত্র, আবার তোমরাই আসবে এই দুনিয়াতে রাজত্ব করবে সত্যযুগ থেকে। तो ब्रह्म समाजी फिर ज्योति जगाते हैं, तो उनको ब्रह्म मंदिर कह देते हैं। वास्तव में है ब्रह्म महातत्व जहाँ सब आत्माएं रहती है। বাবা বলছেন এই দুনিয়া, অনেকে বলে দেয় না সাধু সন্ন্যাসীরা যে জ্যোতি জ্যোতিতে মিলিয়ে যায়, বাবা বলছেন এরকম হয় না। তো বাবা বলছেন ব্রহ্ম মহাতত্ত্ব হচ্ছে এই আত্মাদের ঘর, পরমধাম, যেখানে আত্মারা থাকে। হামারা পেহলে মন্দির ওয়া হে, বাবা বলছেন আমাদের হচ্ছে ওইটাই মন্দির। তো পবিত্র আত্মায় ওয়াহা রহতি है, তো যেখানে পবিত্র আত্মারা থাকে, পরমধাম। ये बातें कोई मनुष्य समझते नहीं। बाबा বলছেন এই কথা তো এই দুনিয়ার মানুষ বোঝে না। तो ज्ञान का सागर बाप बैठ तुम बच्चों को समझाते हैं कि अब हो तुम ज्ञान ज्ञानेश्वर, फिर बनते हो রাজ রাজেশ্বর। এখন বাবা বসে তোমাদের বোঝাচ্ছেন যে তোমরা এখন জ্ঞান জ্ঞানেশ্বর, আবার তোমরাই এরপর হয়ে যাবে রাজ রাজেশ্বর মানে নারায়ণ। তো तुम्हारी बुद्धि में है कि पतित पावन मोक्ष बिलावेड बाबा आकर हमको स्वर्ग का बरसा दे रहे हैं। कईयों की बुद्धि में ये भी बैठता नहीं है। বাবা বলছেন তোমরা এখন বুঝেছ, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে পতিত পাবন শিব বাবাই আমাদের সবথেকে প্রিয় বাবা, এসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন এখন। বাকি বাবা বলছেন কারো কারো বুদ্ধিতে তো এটাও বসে না এই জ্ঞান। তো ইতনে बैठे हैं इनमें कोई 100% নিশ্চয় বুদ্ধি নেই হ্যাঁ। বলছেন এই যে এত বাচ্চারা বসে আছে তাদের মধ্যে 100% নিশ্চয় বুদ্ধি তো অনেকেই নেই। অনেকে আছে বাবা বলছেন যাদের 100% নিশ্চয় নেই। कोई 80% है, कोई 50% है, कोई वह भी नहीं। বাবা বলছেন কারো কারো 80% নিশ্চয় রয়েছে, কারো 50, কারো কারো সেটাও নেই। তো वह तो बिल्कुल फेलियर हुआ। তো যাদের নিশ্চয় নেই তো বাবা বলছেন তারা তো ফেল হয়ে গেল না। তো নাম্বারবার জরুর है, बहुत है जिनको নিশ্চয় নেই। বাবা বলছেন এরকম অনেকে রয়েছে যার নিশ্চয় নেই। তো কোশিশ করতে কি নিশ্চয় হয়ে যায়। বাবা বলছেন তারা চেষ্টা করে যাতে নিশ্চয় হয়ে যায়, তারাও যাতে সম্পূর্ণ পুরুষার্থ করতে পারে। আচ্ছা নিশ্চয় হো ভি যায় পরন্তু মায়া করি হে। বাবা বলছেন নিশ্চয় যদি সবার হয়ে যায়, কিন্তু বাবা বলছেন কিন্তু মায়া এত করা যে মায়াও নিশ্চয় করাতে দেয় না বাচ্চাদের। বাবাকে ভুল যাতে, বাবাকে তারা ক্ষণে ক্ষণে ভুলে যায় যাদের নিশ্চয় হয় না। ये ब्रह्मा खुद कहते कि मैं पूरा भगत था, तो 63 जन्म भक्ति की है तत्वम। তো এই ব্রহ্মা বাবাও কী বলেন যে আমি তো 63 জন্মের ভক্তি করেছি, 63 জন্ম ধরে আমি 63 জন্মের ভক্তি। তো বাবা বলছেন তো তুমিও এটা, तो তোমরাও 63 জন্ম ধরে ভক্তি করেছো। तुमने भी 63 जन्म भक्ति की है, 21 जन्म সুখ পায়া ফির ভগত বনে হো। বলছেন 21 জন্ম তোমরা সুখ ভোগ করেছো, তারপরে সে ভক্ত হয়েছো তোমরা দাপর থেকে। তো ভক্তিকে বাদ হ্যাঁ বৈরাগ, তারপর ভক্তির পর কি বৈরাগ্য। বৈরাগ্য মানে সঙ্গমে, এখন কি এই ভক্তি থেকে বাবা বলছেন তোমাদের বৈরাগ্য এসেছে। তো এই জন্য কী বলেন বাবা, সত্যতে তা জ্ঞান, দাপর কলি ভক্তি, আর এখন হচ্ছে সঙ্গমে বৈরাগ্য। और तुम्हारा है बेहद का বৈরাগ। তো বাবা বলছেন তোমাদের তো অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ কি তোমরা এই দুনিয়াতে রয়েছো, থাকো তোমরা এই দুনিয়াতে, কিন্তু মন বুদ্ধির দ্বারা তোমরা সব কিছুকে এখন ভুলে যাও, এই জন্য তোমাদের অসীম জগতের বৈরাগ্য। तो सन्यासी घर बार छोड़ जंगल में चले जाते थे, अब तो कोई जंगल में है ही नहीं, तो सब कुटियाएँ खाली पड़ी है, क्योंकि पहले सत्व प्रधान थे, अब वह तमो प्रधान हो गए हैं। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো আর কোনো জঙ্গলে যেতে হবে না। বাবা বলছেন তোমরা তো তোমাদের থাকতে হবে এই ঘরেতেই, এখানে থেকেই তোমাদের পবিত্র হতে হবে। বাকি এই দুনিয়ার সন্ন্যাসীরা যেমন পবিত্র থাকার জন্য জঙ্গলে চলে গেছে, তোমাদের এরকম কোথাও যাওয়ার দরকার নেই। তো বাবা বলছেন যে আব উনুমে কোই তাকাত নেই হ্যাঁ। তো এই দুনিয়াতে বাবা বলছেন যারা তমপ্রধান হয়ে গেছে এখন তাদের মধ্যে কিন্তু কোনো শক্তি নেই। अब वह तमोप्रधान हो गए, अब उनमें कोई ताकत नहीं है। लक्ष्मी नारायण की राजधानी में जो ताकत थी वह पुनर्जन्म लेते 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 आप देखो वे कहाँ आकर पहुँचे हैं। বাবা বলছেন যে বাচ্চারা এই যে লক্ষ্মীনারায়ণের আত্মা যারা 84 জন্ম নিয়েছেন, তো বাবা বলছেন 84 জন্ম নিতে নিতে এখন এনাদের মধ্যে তো আর শক্তি নেই, এখন আত্মা ক্লান্ত হয়ে পড়েছে, তাই না? কুছভি তাকাত নেই, এখন আত্মার মধ্যে একটুও শক্তি নেই। এই জন্য বাবা এসে আবার রাজ্য জ্ঞানের দ্বারা আত্মার মধ্যে শক্তি ভরছেন। তো ইহা কি गवर्नमेंट भी कहती है हम धर्म को नहीं मानते, धर्म में ही बहुत नुकसान है।
लड़ते झगड़ते कॉन्फ्रेंस करते रहते कि सभी धर्म वाले একমত हो যায়। বা বলছেন এখানেও গভর্নমেন্টও কী বলে থাকে যে আমরা তো ধর্মকে মানি না, তাই না? তারা ধর্মকে মানতে পারে না, আত্মার ধর্মকে তারা তো জানেই না যে আত্মার ধর্ম কোথায় কী। তো বাবা বলছেন এখন এই দুনিয়াতে কি সবাই লড়াই ঝগড়া করতে থাকে, তাই না? কনফারেন্স করতে থাকে যে এদিকে কনফারেন্স করতে থাকে যে সমস্ত ধর্মের সবাই যাতে এক হয়ে যায়, কিন্তু সেটা তো হতে পারে না। তো লেকিন পুছো এক कैसे हो सकेंगे, কিন্তু বাবা বলছেন জিজ্ঞেস করো যে কী করে এক হওয়া যায়, কারণ সবার মত তো আলাদা আলাদা। अभी तो सब वापिस जाने वाले हैं, এখন তো সবাই ঘরে ফিরবে। তো বাবা আয়া হে ये दुनिया अब कब्रिस्तान बननी है, বাবা বলছেন এখন বাবা এসেছেন, এখন এই সমগ্র দুনিয়া কবরস্থানে পরিণত হবে। তারপর এক ধর্ম, এক মত, এক জাতি, এক ভাষা সব হবে সত্যযুগে, কারণ বাবা এসে এখন এই রাজযোগের জ্ঞানের দ্বারা এক ধর্ম স্থাপন করছেন। বাকি এই দুনিয়া বাবা বলছেন চায় কিন্তু পারে না, ওরা লড়াই ঝগড়া করতে থাকে। তো বাকি এ তো ভ্যারাইটি ছাড়ে, তো এই দুনিয়া এই যে ভ্যারাইটি ছাড় মানে কল্পবিজ্ঞান ছাড়ে কি ভ্যারাইটি ধর্মের সবাই এসে গেছে। তো এক कैसे होगा, তাহলে এক কী করে হতে পারে? कुछ भी समझते नहीं, কিছু তারা জানে না এই দুনিয়া বা সরকার। তো ভারত में एक धर्म था, उनको कहा जाता द्वैत मत वाले देवताएं। द्वैत माना दैत्य, बाबा बोलছেন दैत्य। तो बाबा कहते तुम्हारा ये धर्म बहुत सुख देने वाला है। বাবা বলছেন যে ভারতে তো এক ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল, যাদের মধ্যে বাবা বলছেন অদ্বৈত মত ছিল, মানে কি এক মানে অদ্বিতীয় মত ছিল, যেই মতের দ্বিতীয় কেউ ছিল না, মানে সেখানে একমাত্র দেবী দেবতা মত। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে দৈবী গুণ ছিল, যেই দৈবী গুণ ভগবান স্বয়ং নিরাকার পরমপিতা পরমাত্মা এসে দেবী দেবতাদের মধ্যে ভরেছেন। তো বাবা বলছেন দ্বৈত মানে কি দ্বিতীয়, হ্যাঁ, অন্য কারো দুরকম মত থাকবে, কিন্তু সত্যযুগে বাবা বলছেন দ্বিতীয় মত তো কারো ছিল না, তোমরা তো সবাই একমতে চলেছ। তো বাবা এখন কি বলছেন যে তোমাদের এই ধর্ম মানে দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেয়, কারণ তোমরা সবাই একমতে চলো ওখানে। এই যে এখানে সবাই সংস্কার ভরছো, বাবা যে একমতে চলতে শেখাচ্ছেন, এই মত নিয়েই তো তোমরা ওখানে যাও। तुम जानते हो कि पुनर्जन्म ले हमको फिर 84 जन्म भोगने हैं। বাবা বলছেন তোমরা এখন জানো যে পুনর্জন্ম নিতে নিতে, হ্যাঁ, আমাদের পুনর্জন্মে আসতে হবে, আবার আমাদের 84 জন্ম এখন ভোগ করতে হবে সত্যযুগ থেকে। নিশ্চয় হো কি হামনে হি 84 জন্ম ভোগে হে। বাবা বলছেন এখন তো তোমাদের নিশ্চয় হওয়া উচিত যে আমরাই 84 জন্ম ভোগ করেছি, তো আমাদেরকেই আবার করতে হবে। হামকো হি জানা হে और फिर आना है, তো আমাদেরকেই এখন ঘরে ফিরতে হবে, আবার আমাদেরকেই আবার প্রথম থেকে আসতে হবে। भारतवासियों को ही समझाते हैं कि तुमने 84 जन्म पूरे किए हैं, अब तुम्हारा ये बहुत जन्म के अंत का जन्म है। सिर्फ एक को नहीं कहते, पांडव सेना को समझाते हैं कि तुम पांडे हो। এখন বাবা বলছেন যে ভারতবাসীদেরকেই তো এটা বোঝানো হয় যে তোমরা 84 জন্ম এখন সম্পূর্ণ করেছো, অর্থাৎ আমরা। তো তোমাদের এখন অনেক জন্মের এইটা হচ্ছে অন্তিম জন্ম, 84তম জন্মের এটা হচ্ছে আমাদের এখন লাস্ট জন্ম, যে জন্মে আমরা পুরুষার্থ করছি দেবী দেবতা হওয়ার জন্য। তো বাবা বলছেন এখন বাবা তো এসে শুধু একজনকে বলবেন না, বাবা বলছেন তোমরা হচ্ছে সবাই পাণ্ডব সেনা, তো तो তোমরা হচ্ছে পান্ডা। তো তুম রুহানি যাত্রা সিখলাতে হো इसलिए পাণ্ডব সেনা কাহা जाता है। বাবা বলছেন কেন তোমাদের পাণ্ডব সেনা বলা হয়, কারণ তোমরা সবাইকে এখন রুহানি যাত্রা করতে শেখাচ্ছ। এই দুনিয়ার যারা শরীরধারী তারা তো জিসমানি যাত্রা শেখায়, মানে শরীরের যাত্রা করায় না, কোনো তীর্থে মন্দিরে নিয়ে যায় গাইড করতে থাকে, তারা হচ্ছে শরীরের যাত্রা করায়। আর তোমরা তো আত্মাদের যাত্রা করাচ্ছ এখন, কারণ তোমরা তো সমস্ত আত্মাদের পথ দেখাচ্ছ, শরীরকে নয়। সমস্ত আত্মাদেরকে আমরা এখন আত্মার ঘরের রাস্তা বলে দিচ্ছি, মুক্তি জীবন মুক্তির রাস্তা বলে দিচ্ছি, তাই বাবা বলছেন তোমাদেরকে পাণ্ডব সেনা বলা হয়। রাজ্যে আব না কৌরব কা না পাণ্ডব কা হে। বাবা বলছেন এখন সঙ্গমে কিন্তু না কৌরবদের রাজ্য না পাণ্ডবদের রাজ্য। ভাবি প্রজা তুমি প্রজা হো। বাবা বলছেন এখানে সবাই প্রজা, কৌরব পাণ্ডব সবাই প্রজা এই দুনিয়াতে। कहते কৌরব পাণ্ডব ভাই ভাই, পাণ্ডব কি তরফ হে পরমপিতা পরমাত্মা। তো এদিকে বলে থাকে যে কৌরব আর পাণ্ডবরা হচ্ছে কি ভাই ভাই, তো পাণ্ডবদের তরফে কে রয়েছেন, স্বয়ং পরমপিতা পরমাত্মা। তো বাপ হি আকার মায়া পর জিত পেহেননা শিখলাতে হে না। তো বাবা বলছেন বাবাই তো এসে এখন মায়ার উপর রাজত্ব করতে শেখাচ্ছেন আমাদের। तो तुम आदि सनातन देवी देवता धर्म वाले अहिंसक हो, अहिंसा परम धर्म। তো তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্ম যারা, তারা হচ্ছে কি এখন অহিংসক। বাবা বলছেন অর্থাৎ তোমাদের মধ্যে কোনো হিংসা নেই।
না কাম কাটারি হিংসা, না लड़ाई झगड़ारी हिंसा। तो मुख्य बात है काम कटारी नहीं चलाना है। भारतवासी समझते हैं कि गौ का कोस ना करना तो यही अहिंसा है। तो परंतु बाबा कहते काम कटारी नहीं चलाओ, इनको ही बड़े बड़ी हिंसा कहा जाता है। सतयुग में ना काम काटारी ना लड़ाई झगड़ा चलता है। বাবুচেন বাচ্চারা এখন এই কাম কাটারি তোমাদের চালানো উচিত নয়। তো এই জন্যই বলা হয় কি অহিংসা পরম ধর্ম তোমাদের, অর্থাৎ এখন বা বলছেন ব্রাহ্মণদের কোনো হিংসা থাকে না, না কাম বিকার হিংসা না লড়াই ঝগড়ার হিংসা। তো সত্যযুগ মে না কাম কাটারি না লড়াই ঝগড়া, বা বলছেন সত্যযুগে তো কাম কাটারি হিংসাও থাকবে না, লড়াই ঝগড়াও থাকবে না, এই জন্য বলা হয় ডবল অহিংসক। তো ইহা তো দোনো হয়, এখানে তো দুটো হিংসাই রয়েছে এই দুনিয়াতে। তো লড়াই ঝগড়াও করতে থাকে, কাম বিকারও যেতে থাকে। কাম কাটারি হি আদি মধ্য অন্ত দুঃখ দেতি है। তো বাবুচেন বাচ্চারা এই কাম বিকারের হিংসাই কিন্তু তোমাদের আদি থেকে शुरू থেকে দুঃখ দিয়ে এসেছে, আদি মধ্য অন্ত। তো तुम सीढ़ी उतरते हो তো 84 জন্ম তুম ভারতবাসীও নে লিয়ে হে, বা বলছেন বাচ্চারা এখন তোমরা এই সিঁড়ি নামতে নামতে 84 জন্ম তোমরা ভারতবাসীরাই নিয়েছো। তো ইন লক্ষ্মীনারায়ণ কা রাজ্য থা ফির পুনর্জন্ম লেতে হো। তো লক্ষ্মীনারায়ণের রাজত্বে তোমরা ছিলে সত্যযুগে, তারপর 84 জন্ম নিতে নিতে তোমরা এখন নিচে নেমেছো, তমপ্রধান হয়েছো, শতপ্রধান থেকে এক এক জন্ম এক এক পিঢ়ি হ্যাঁ, বা বলছেন এক একটা জন্ম হচ্ছে কি এক একটা বংশ। তো বাহা ইহা সে তুম একদম জাম্প মারতে হো উপর। তো এখন বা বলছেন এখান থেকে তোমরা এক লাফ দিয়ে ওপরে উঠে যাচ্ছ। তো 84 पीढ़ियाँ उतरने में तुमको 5000 वर्ष लगते हैं और यहाँ से फिर तुम सेकंड में चढ़ जाते हो। বা বলছেন এই 84 বংশ নিচে নামতে নামতে তোমাদের 5000 বছর সময় লেগেছে। টোটাল 84 জন্ম নিতে, বা বলছেন 5000 বছর টাইম লাগে। এখন আবার 1 সেকেন্ডে তোমরা ওপরে উঠে যাও, অর্থাৎ আবার সত্যযুগে চলে যাচ্ছ পুরুষার্থ করে। তো সেকেন্ড মে জীবন মুক্তি কন দেতা? বাপ। তাহলে এই 1 সেকেন্ডে জীবন মুক্তি কে দিচ্ছেন? বাবা দিচ্ছেন তোমাদের। অর্থাৎ তোমাদের 84 জন্ম নামতে সময় লেগেছে 5000 বছর। আর এই একটা জন্মে এখন ওপরে উঠে যাচ্ছ, अर्थात पवित्र हो जाच्छो। अब बाप कहते सिर्फ मुझे याद करो, ये बुद्धि में याद रखना है। अब नाटक पूरा हुआ, हमको वापिस घर जाना है। তো বাবা আমাদের এখন রোজই মনে করিয়ে দিচ্ছেন কি যে বাচ্চারা একমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো বুদ্ধিতে যেন এটা তোমাদের স্মরণ থাকে যে নাটক এখন সম্পূর্ণ হচ্ছে। তো আমাদের এখন ঘরে ফিরতে হবে। তো হামকো আপনে ঘর বাপ কো और घर को याद करना है। তাহলে ঘরে ফিরতে হবে, তো তার মানে কি এখন বাবার কথা শুনে চলতে হবে আর ঘরকেও স্মরণে রাখতে হবে। पहले बाबा को याद करो, वह ही तुमको घर का रास्ता बताते हैं। বা বলছেন আগে প্রথমে বাবাকে স্মরণ করো, কারণ বাবাই তোমাদের কিন্তু ঘরের রাস্তা দেখাচ্ছেন। বাকি এই দুনিয়াতে কেউ তোমাদের ঘরের রাস্তা বলে দিতে পারেন না। মুক্তি সবাই চাইছে, কিন্তু মুক্তির রাস্তা কেউ বলতে পারে না, বাবাই দেখাচ্ছেন। बाप की याद से विकर्म विनाश होंगे, ब्रह्मा को याद करने से एक भी पाप कटेंगे नहीं। বা বলছেন যে বাবাকে স্মরণ করলে তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর বিকর্ম বিনাশ না করে তো মুক্তি পাওয়া যাবে না, মুক্তিধামে যাওয়া যাবে না। বা বলছেন ব্রহ্মকে স্মরণ করে কিন্তু একটা পাপও কাটবে না, অর্থাৎ একটা পাপও ভস্ম হবে না এই দুনিয়া। তাহলে যারা ব্রহ্মতত্ত্বকে স্মরণ করে মানে পরমধামকে, থাকার জায়গাকে স্মরণ করে, বাবা বলছেন তাদেরও কিন্তু এখন সাজা পেয়ে বাবার যদি জ্ঞানে আসে তো ভালো, বাবা বলছেন না হলে তো সাজা পেয়ে তাদের এখন পাপ ভস্ম করতে হবে। বাকি বাবা বলছেন যে ব্রহ্মকে স্মরণ করে কিন্তু কারোরই পাপ ভস্ম হয় না। তো পতিত পাবন পরমাত্মা হি হ্যাঁ, কারণ পতিত পাবন পরমপিতা পরমাত্মা। तो वह कैसे पावन बनाते हैं ये दुनिया में कोई समझ नहीं सकते। তো শিব বাবাই হচ্ছেন পতিত পাবন পরমাত্মাই, কিন্তু বাবা এসে কিভাবে পতিতদেরকে পবিত্র বানান এটা কিন্তু এই দুনিয়ার কেউ জানে না, বোঝে না। बाप को आकर स्वर्ग की स्थापना जरूर करनी है। তো বাবাকে তো অবশ্যই স্বর্গের স্থাপনা করতে হবে এসে, এই জন্যই তো বাবাকে শিব জয়ন্তী পালন করা হবে, তাই না? বাবা এসে আমাদেরকে সুখ দেন, স্বর্গের মালিক বানান। এই জন্যই দাপরের প্রথম থেকে বাবার পুজো করা
হয়। তো বাপ আয়া হে তো তুম বাচ্চে জয়ন্তী মানাতে হো। তো বাবা এসেছেন বলেই তো তোমরা জয়ন্তী পালন করো, শিব জয়ন্তী। দাপট থেকে কব আয়া ইয়ে নেহি কহ সকতে কি ইস ঘড়ি ইস তিথি তারিখ আয়া। বাবা বলছেন কিন্তু বাবা কবে কখন আসেন এইটা কিন্তু কেউ জানে না। এই যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা জ্ঞান শোনান, ব্রহ্মা বাবা নিজেও জানেন না যে ঠিক অ্যাকুরেট কোন সময়ে বাবা এসে প্রবেশ করেন। তো শিব বাবা কব আয়া कैसे कह सकते, তাহলে শিব বাবা কবে কখন এসেছেন এইটা এই দুনিয়ার কেউ বলতে পারে না। সাক্ষাৎকার বহুত होते रहे। तो पहले हम सर्वव्यापी समझते थे या कह देते थे आत्मा से आत्मा सो परमात्मा है। তো এই দুনিয়া কি মনে করতো যে সবার মধ্যেই ভগবান, আত্মাই পরমাত্মা। কিন্তু এখন আমরা কি জানি যে আত্মাই পরমাত্মা নয়, আত্মা আলাদা, আমরা বাচ্চারা, আর পরমাত্মা হচ্ছেন একজনই, আত্মাদের পিতা। তো अब यथार्थ मालूम हुआ है। बाबा दिन प्रतिदिन को ये बातें सुनाते रहते हैं। तुम साधारण बच्चे कितनी बड़ी नॉलेज पढ़ रहे हो। বাবা বলছেন, বাচ্চারা, বাবা তো দিন প্রতিদিন অনেক গোপন রহস্য তোমাদের শোনান। তো তোমরা সাধারণ বাচ্চারা কত বড় থেকেও বড় এখন জ্ঞান প্রাপ্ত করছো। বাবা বলছেন, দেখো বাচ্চারা, এই দুনিয়াতে উম প্রত্যেকে যাকে পাচ্ছে না, প্রত্যেকে স্মরণ করছে, প্রত্যেকে ডাকছে বাবাকে, কিন্তু পাচ্ছে না। অথচ তোমরা কোটি কোটির মধ্যে কোনো কেউ অল্প কয়েকজন বাচ্চারাই কিন্তু এত বড় থেকে বড় এই জ্ঞানকে প্রাপ্ত করতে পারছো। আচ্ছা, मीठे मीठे सिक्के लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, विथ रिस्पेक्ट पास होने के लिए সাজাও সে ছুটনে কা পুরুষার্থ করনা है। বাবা বলছেন, যদি সম্মানের সাথে তোমরা পাশ করতে চাও তাহলে সাজার থেকে মুক্তি পাওয়ার জন্য পুরুষার্থ তো করতে হবে তোমাদের। याद में रहने से ही স্কলারশিপ लेने के अधिकारी बन सकेंगे। বাবা বলছেন, যত বাবার স্মরণে থাকবে তত তোমরা স্কলারশিপ पावर अधिकारी হয়ে যাবে। तो सच्चा सच्चा पांडव बन सबको रूहानी यात्रा करानी है, किसी भी प्रकार की হিংসা नहीं करनी है। বাবা বলছেন, সত্যিকারের পাণ্ডব হয়ে তোমাদের এই আধ্যাত্মিক যাত্রা করাতে হবে সবাইকে। আর কোনো ধরনের বা কোনো প্রকারের হিংসা তোমাদের এখন করা উচিত নয়। তাহলে তো তোমাদের দিকে কেউ আসবে না জ্ঞানে, সেটাও डिससर्विस। वरदान, लास्ट हाउस की स्थिति द्वारा पाप कर्मों को समाप्त करने वाले पुण्यात्मा भवो। जहाँ लाइट होती है वहाँ कोई भी पाप का कर्म नहीं होता है। तो सदा लाइट हाउस स्थिति में रहने से माया कोई पाप कर्म नहीं करा सकती, सदा पुण्य आत्मा बन जाएंगे। তো বাবা বলছেন বরদানে যে বাচ্চারা যেখানে লাইট থাকে সেখানে কিন্তু কোনো পাপ হতে পারে না, কারণ বাবা বলছেন পাপ করায় অন্ধকারে। তো সদা লাইট হাউস স্থিতি মে रहने से, বাবা বলছেন তাহলে তোমরা যদি সবসময় লাইট হাউসের স্থিতিতে থাকো তাহলে মায়া কোনো ধরনের পাপ তোমাদের করাতে পারবে না। তো তোমরা সদাকালের জন্য তখন পুণ্য আত্মা হয়ে যাবে। যেমন এই দুনিয়াতে লাইট হাউসের কাজ কি? পথ দেখানো, জাহাজকে পথ দেখানো। তো সেই লাইট হাউসে একরকমভাবে কিন্তু জাহাজদেরকে পথ দেখাতে থাকে, লাইট দেখাতে থাকে, রাস্তা দেখাতে থাকে। কোনো রকম তুফান কিন্তু এসে চেঞ্জ করতে পারে না। ঠিক সেরকমই বাবা বলছেন, যত তোমাদের স্থিতি লাইট হবে, অর্থাৎ তুমি আত্মার স্বরূপও লাইট আর তোমার স্থিতি যদি লাইট হয় একদম হালকা, তাহলে তোমাদের দ্বারা কোনো পাপকর্ম কিন্তু হবে না। তখন তোমরা পুণ্য আত্মা হয়ে যাবে। তো পুণ্য আত্মা সংকল্প মে ভি ওই পাপ कर्म नहीं कर सकती। বাবা বলছেন, যদি তুমি পুণ্য আত্মা হও তাহলে সংকল্পতেও তুমি কোনো পাপ করতে পারবে না। तो जहाँ पाप होता है वहाँ बाप की याद नहीं होती। तो दृढ़ संकल्प करो कि मैं पुण्य आत्मा हूँ, पाप मेरे सामने आ नहीं सकता। सपन व संकल्प में भी पाप को आने ना दो। এখন বাবা বলছেন, বাচ্চারা যেখানে পাপ থাকে সেখানে কিন্তু বাবার স্মরণ থাকবে না, কারণ পাপ কর্মে লিপ্ত হওয়া মানে কি তুমি দেহভানে রয়েছো, সেখানে তো বাবার স্মরণ থাকবেই না। আর বাবা বলছেন, আত্মা মনে করে যদি বাবার স্মরণে থাকো তাহলে সেখানে পাপ তুমি করতে পারবে না, অটোমেটিক মায়া তোমার থেকে দূরে থাকবে। তাই বাবা বলছেন, এখন দৃঢ় সংকল্প করো যে আমি পুণ্য আত্মা, পাপ আমার সামনে আসতে পারবে না কোনো রকমের। তো স্বপ্ন আর সংকল্পতেও বাবা বলছেন, এখন বাচ্চারা পাপকে আসতে দিও না তোমরা। এর জন্য কী করতে হবে? অ্যাটেনশান রাখতে হবে সবসময়, অ্যাটেনশান রূপী পাহারাদারকে রেখে দিতে হবে যাতে আমার মনের মধ্যে কোনো ধরনের ব্যর্থ চিন্তা না আসতে পারে। স্লোগান, जो हर दृश्य को साक्षी होकर देखते हैं वही सदा हर्षित रहते। তো বাবা বলছেন যে
প্রত্যেকটা দৃশ্যকে সাক্ষী হয়ে দেখতে থাকে, তো সে সবসময় বাবা বলছেন খুশি থাকে, সে সবসময় হাসি খুশি থাকে। তাহলে সাক্ষী হয়ে দেখা মানে কি, যেরকম টিভিতে যখন আমরা কোনো সিনেমা দেখি বা টিভি দেখি, কোনো প্রোগ্রাম দেখি, সিরিয়াল, নাটক যা কিছু, তো তখন কি আমরা সাক্ষী হয়ে দেখি না, যে কেউ আসলে কি বলি তখন, যে দেখো এরপরে এই দৃশ্যটা হবে, এরপরে এইটা হবে। তো তার মানে কি সাক্ষী হয়ে দেখছি, যে বুঝতে পারি যে এটা একটা অভিনয়, এটা সত্য নয়। তো সেরকমই বাবা বলছেন তোমরাও উপরাম হয়ে নিজেকে দেখো, উপর থেকে এরকম দেখার চেষ্টা করতে পারো যে তোমার শরীরের দ্বারা তুমি কী কী পার্ট প্লে করছো। অথবা সবসময় যদি আমরা এরকম মনে করি যে এরকম শ্যুট হচ্ছে, সবসময় শ্যুট হচ্ছে, আমি আমার কর্মকে তাহলে শ্রেষ্ঠ করতে হবে। সবাই যদি আমরা মনে রাখি যে শুটিং চলছে, তাহলে আমাকে শ্রেষ্ঠ কর্মটা করতে হবে, এটাও এক ধরনের সাক্ষী হয়ে দেখা। তো বাবা বলছেন আবার এরকমও মনে করতে পারি, আমাদের যার যা নাম, সীতা, গীতা ইত্যাদি, যে আমি সীতা নই বা আমি গীতা নই, আমি এই সীতার রোলটা প্লে করছি, আমি গীতার রোলটা প্লে করছি, তাই না? তো এইভাবে বাবা বলছেন সাক্ষী হয়ে তুমি দেখতে থাকো, তাহলে তুমি সবসময় খুশি থাকবে। আর যদি সাক্ষী হয়ে না দেখতে পারো, তার মানে কি তুমি তোমার পার্টের মধ্যে ফেসে গেছো, তুমি যে পার্ট প্লে করছো সেই দেওয়ানে এসে গেছো, বা পার্টের মধ্যে ফেসে রয়েছো। তো ফেসে গেলে কি হবে, কেউ দুঃখ দিলে দুঃখী হয়ে পড়বে, আবার কেউ সুখ দিলে সুখের অনুভব করবে। এই জন্য বাবা বলছেন সাক্ষী হয়ে দেখো তুমি সবসময়, যেটা আমার অভিনয় চলছে, আমি পার্ট প্লে করছি, আমার আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। তো আমাকে এখন শ্রেষ্ঠ অভিনয়টা করতে হবে, সবাইকে সুখ দিতে হবে। तो अब व्यक्ति शरीर निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। निश्चय बुद्धि बच्चे सदा हर्षित और निश्चिंत रहते हैं। चिंता खुशी को ख़त्म करती है और निश्चिंत है तो सदा खुशी रहेगी। जब किसी भी बात में क्यों हुआ, कैसे हुआ, क्या होगा, ये प्रश्न आते हैं, तब चिंता होती है। तो বাবা বলছেন বাচ্চারা যারা নিশ্চয় বুদ্ধি বাচ্চা হবে, তারা সবসময় খুশি থাকবে, হাসি মুখে থাকবে, আর তারা নিশ্চিন্তও থাকবে। যদি নিশ্চয় থাকে যে আমার সাথে কে রয়েছে, স্বয়ং ভগবান। তো ভগবান কি বলেন বাবা, যে সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুবতে পারে না। তাহলে যখন সাথে বাবা আছেন, স্বয়ং ভগবান আছেন, তাহলে আমার তো কেউ একটা ভালো বাঁকা করতে পারবে না, বাবা বলেন না। যদি তোমার নিশ্চয় থাকে আর বাবা শ্রীমতে চলো, তাহলে কারোর ক্ষমতা নেই তোমার একটা বাল বাঁকা করে, বা আমার বাচ্চার গায়ে আঁচড়ও টানে। তো এই নিশ্চয় রাখতে হবে, তবেই তুমি নিশ্চিন্ত থাকবে, ঠিক যেরকম ব্রহ্মা বাবা ছিলেন। তো চিন্তা বাবা বলছেন খুশিকে কী হয়, সমাপ্ত করে দেয়। আর নিশ্চিন্ত যদি থাকো, তাহলে সব সময় তুমি খুশি থাকবে। যেরকম যখন বেকারি পাট চলছিল, তখন তো এরকম দিন অনেক হয়েছে যে খাবারই ছিল না। তখন ভান্ডারি থেকে কি বলেছে বাবাকে, বাবা খাবার তো কিছু নেই। তো বাবা বলেছেন যে ঠিক আছে, ওয়েট করো 10টা অবধি, হ্যাঁ। বা তখন সবাই ভাবছে বাবা 12টার মধ্যে সবাইকে খেতে দিতে হবে, আর এখন কিছু খাবার নেই, এর মধ্যে কী করে চলে আসবে। কিন্তু ব্রহ্মা বাবা নিশ্চিন্ত হয়ে থাকতেন, বাবার স্মরণেই থাকতেন নিশ্চিন্ত হয়ে, ঠিক। কিন্তু বাবার যে নিশ্চয় বুদ্ধি ছিল ব্রহ্মা বাবার, তো টাইমের মধ্যে কেউ না কেউ হয়তো খামে করে কিছু টাকা পাঠাতেন, বা কোনো না কোনো সবজি রেশন পাঠাতো। তো তারপরে টাইমের মধ্যেই কিন্তু সবাই, বা বলছেন টাইমের মধ্যে রান্নাও হতো আর খাওয়াও হতো সবার আর কি। তো তার মানে কি, ব্রহ্মা বাবা কিন্তু সবসময় নিশ্চয় রেখেছেন বলে তিনি নিশ্চিন্ত ছিলেন আর খুশিও থাকতেন, আর তার জন্য কিন্তু এই যজ্ঞতে কোনো রকম বিঘ্ন ঘটেনি। তো বাবা বলছেন যে সমস্যা তো এসেছে, কিন্তু প্রত্যেক সমস্যাকে পার করে গেছে নিশ্চয়ের দ্বারা। তো বাবাও বলছেন যে যখন যে কোনো ধরনের, বাবা বলছেন কথা আসলে কি হয়, সমস্যা আসলে কি হয়, তোমাদের এই কেন হলো, কিভাবে হবে এখন। তো এই প্রশ্ন যখনই আসে, তখনই তোমরা চিন্তা করতে থাকো। ক্যা, কিউঁ, ক্যাসে, ইয়ে চিন্তা কি লহরে। বাবা বলছেন এগুলোই তো চিন্তার ঢেউ তোমাদের, এই কী, কেন, কিভাবে। कोई फिर कहते हैं कि मेरे से ही क्यों होता है, मेरे पीछे ये बंधन क्यों है, मेरे पीछे माया क्यों आती है, मेरा ही हिसाब किताब करा है क्यों। तो क्यों आना माना चिंता की लहर, जो इन चिंताओं से परे है वही निश्चिंत है। তো বাবা বলছেন কেউ বলে থাকে বাচ্চারা যে আমার সাথেই কেন হয়, আমারই কেন এত বন্ধন, তো আমার পেছনেই কেন মায়া আসে, তাই না, আমারই কেন এত হিসাব কিতাব এত করা, তো এই কী কেন করতে থাকে। তো বাবা বলছেন এই কেন করা মানে কি, চিন্তার ঢেউ, তোমার পেছনে চিন্তার প্রভাব পড়ছে।
তো বাবা বলছেন যে সমস্ত চিন্তার থেকে ঊর্ধ্বে যেতে পারে সেই নিশ্চিন্ত থাকে। তো বারবার বাবা বলছেন কি বাচ্চারা সমস্ত চিন্তা আমাকে দাও, দিয়ে তো দেখো বাবা বলছেন। তো দাদি দিদিরা যেমন বাবার প্রতি নিশ্চয় রেখেছেন, ব্রহ্মা বাবা নিশ্চয় রেখেছেন, তো প্রতিটি যতই সমস্যা এসেছে কিন্তু পাশও করে গেছেন। কারণ বারবার আমাদের নিশ্চয় রাখতে হবে যে বাবার কাজ বাবা করিয়ে নেবেন, আমরা নিমিত্ত, তাই না? আমাদের যেমন আমরা মা বাবা লৌকিক দুনিয়াতে মা বাবা কী হয়, বাচ্চাদের যদি কোনো দায়িত্ব দেয়, কোনো কাজ করার দায়িত্ব দেয়, মা বাবা কিন্তু নিশ্চিন্ত হয়ে থাকে না। মা বাবা সবসময় ফলো রাখে বাচ্চাটা ঠিকমতো কাজটা করতে পারলো কি না, তার সাহায্যের দরকার কি না, হ্যাঁ তাই না? তো বাচ্চারা যদি সাহায্য নাও চায় মা বাবার থেকে, কোনো কাজে পাঠালেও কী হয়, মা বাবা এখন তো ফোনের দুনিয়া, ফোন করেও তো খবর নিতে থাকে কাজটা কীভাবে করবে না করবে, গাইড করতে থাকে সবসময়। ঠিক সেরকমই তো বাবা আমাদেরকে দিয়ে বিশ্ব পরিবর্তনের কাজ করাচ্ছেন। বাবা তো সবসময় আমাদের কিন্তু ওপরে নজর রাখছেন বাবা। প্রতিটা সেকেন্ডে বাবার নজর রয়েছে যে বাচ্চারা, বাবা জানেন এত বড় কাজের দায়িত্ব বাচ্চাদের দিয়েছি, তো বাবা জানেন কি বাবা তো অবশ্যই হেল্প করছেন আর করবেনও আমাদের। এই জন্য বাবা বলছেন যে তোমরা নিশ্চিন্ত থাকো। আচ্ছা, ওম শান্তি।